অবশেষে বাছাইয়ের পর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো সিরাজগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডক্টর আব্দুস সামাদের। এছাড়াও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হকের। সিরাজগঞ্জ ৩ এর মানুষের জন্য ভবিষ্যৎ ভাবনার এক গভীর মুহূর্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে রাজনীতির মাঠে স্পষ্ট হয়েছে তিনটি ভিন্ন ধারার উপস্থিতি। বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মাওলানা আব্দুস সামাদ এবং জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ ফজলুল হক। স্বতন্ত্র ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যদিও আপিলের সুযোগ এখনো রয়ে গেছে। এই তালিকার ভিতরে একটি নাম আলাদাভাবে দৃষ্টি কেড়েছে, অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ। কারণ তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি দীর্ঘ সময় গড়ে ওঠা এক বিশ্বাসের প্রতীক। অধ্যাপক ডক্টর ডিগ্রিধারী একজন মানুষ যখন রাজনীতির মাঠে দাঁড়ান তখন তার কাছে মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই ভিন্ন হয়। ডক্টর আব্দুস সামাদ সেই বিরল শ্রেণীর মানুষের মধ্যে একজন, যিনি বক্তৃতা নয়, জীবন চলার পথে শিক্ষা, শালীনতা ও নৈতিকতার দৃষ্টান্ত রেখে এসেছেন। রাজনীতিতে তিনি কখনো পেশা হিসেবে দেখেননি, দেখেছেন দায়িত্ব এবং আমানত হিসাবে। শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা তাকে শিখিয়েছে মানুষকে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সিদ্ধান্তের আগে বিবেকের কাছে জবাবদিহি করতে। এই সময় রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো আস্থার অভাব, যেখানে ডক্টর আব্দুস সামাদের নাম উঠে আসে পরিচ্ছন্ন ও সততার প্রতীক হিসাবে। ব্যক্তিগত জীবনে হোক কিংবা সামাজিক কর্মকাণ্ডে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, লোভ কিংবা সুবিধাবাদের কোনো অভিযোগ নেই। অনেকে বলেন তিনি ক্ষমতার রাজনীতির মানুষ নন, তিনি আদর্শের মানুষ। ডক্টর আব্দুস সামাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট, মানবিকতা, ন্যায় বিচার এবং নৈতিক রাষ্ট্রচিন্তা। জামায়াতে ইসলামী যে রাজনীতির কথা বলে, সুশাসন, জবাবদিহি এবং আমানতদারের নেতৃত্ব, তার বাস্তব প্রতিফলন খুঁজে পান অনেকে এই প্রার্থীর জীবন আচরণে। তিনি উন্নয়ন শুধু রাস্তা বা ভবনের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। উন্নয়ন মানে মানুষের চরিত্র, শিক্ষা ও নৈতিক শক্তির উন্নয়ন। এই দর্শনে তাকে আলাদাভাবে চিহ্নিত করেছে। এই আসনে মানুষ আজ প্রশ্ন করছে, আমরা কি শুধু শক্তিশালী বক্তা চাই নাকি দূরদর্শী চিন্তার মানুষ? আমরা কি শুধু প্রতিশ্রুতি চাই নাকি চরিত্রের প্রমাণিত নেতৃত্ব? মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচনের পথ এখন উন্মুক্ত। সামনে সময় কথা বলবে, মানুষ বিচার করবে। তবে এটুকু নিশ্চিত, সিরাজগঞ্জ ৩ এর রাজনীতিতে অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজ কেবল একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন নৈতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ মানদণ্ড।